আপনারা অনেকেই জানেন না বা অনেকেই অল্প অল্প জানেন রোড সাইড বা হরাইজন্টাল পার্কিং বা হরাইজন্টাল পার্কিং কিভাবে করতে হয় এই রাস্তার পাশে। হয়তো ড্রাইভিং শিখেছেন কিন্তু পার্কিং সমস্যা আছে, ঠিকঠাক পার্কিং করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। এই যে পার্কিংয়ের সেট আপটা আমি রেডি করছি, এটা হচ্ছে হরাইজন্টাল পার্কিং বা প্যারালেল পার্কিং। আপনারা দেখুন, এইটুক জায়গার ভেতর গাড়ি পার্ক করতে হবে, আবার বেরও করতে হবে। তো এটা কিভাবে করতে হবে চলুন আমরা দেখব। কোনগুলো রেখে দিলাম, এবার আমি পাইপ রাখবো। একবার দেখে নিন, এটা কল্পনা করুন পেছনের গাড়ির বাম্পার 1 ফিট ডিস্টেন্স আছে, মাত্র 1 ফিট দূরত্ব আছে। এখানেও ঠিক 1 ফিট ডিস্টেন্স আছে, তাহলে সামনে 1 ফিট, পেছনে 1 ফিট। এই জায়গা কাজে লাগিয়ে আমাদের গাড়িটা বের করতে হবে পার্কিং থেকে। কিভাবে চলুন আমরা দেখি কিভাবে এটা করতে হবে। ব্যাক গিয়ার, লেফট স্টিয়ারিং, একটু একটু করে পেছনে আসতে হবে। আবার খেয়াল রাখতে হবে যাতে পেছনের গাড়ির সঙ্গে ধাক্কা না লাগে। আবার সামনে, পেছনে, সামনে, পেছনে, সামনে। এই যে গাড়িটা বেরিয়ে গেছে। কত সহজ! এটাকে বলে স্মার্ট পার্কিং, যা আমরা আপনাকে শেখাবো। আবার গাড়িটাকে পার্ক করব, কিভাবে করব? ঠিক একইভাবে পার্ক। ডান দিকের মিররে দেখব দেখুন কত সহজ। আসলে টেকনিক জানলে যে কোনো বিষয় খুবই সহজ, টেকনিক না জানতে পারলে কঠিন। তো আমরা আপনাকে কিছু ফর্মুলা দিয়ে ড্রাইভিং শেখাবো, যেটা খুব কঠিন বিষয়টাকে সহজ করে দেবে। প্রপার ওয়েতে ড্রাইভিং শিখলে ড্রাইভিং শেখাটা খুব সহজ হয়ে ওঠে। আর যদি আপনি ইনপ্রপার ওয়ে চুজ করেন ড্রাইভিং শেখার ক্ষেত্রে, তাহলে দেখবেন ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড লাগছে। হয়ে গেছে পার্কিং। এই আপনাদের কাছে এই একটু পার্কিং কত কঠিন? আসলে কঠিন বলে কিছু নেই, খুবই সহজ। শুধু ফর্মুলা জানতে হবে, কৌশল, টেকনিক এইগুলো জানতে হবে। আপনার সঠিক গাইডেন্সের অভাবেই আপনার কাছে ড্রাইভিং শেখাটা খুব কঠিন হয়ে উঠছে। তো আমাদের কাছে আসুন, আমরা প্রপার ওয়েতে আপনাকে ড্রাইভিং শেখাবো, খুব সুন্দর শেখাবো। স্মার্ট ড্রাইভিং যেটাকে আমরা বলছি, আপনি স্মার্ট ড্রাইভিং শিখবেন স্মার্ট ওয়েতে।